সারা জীবন এটা করে এসছে, এটা আজকের ব্যাপার নয়। আমরা আজ থেকে কিছু বছর আগে 2022 সালে খুব সম্ভবত আমিও এখানে ছিলাম, রাত্রেবেলা মাঝরাতে লাইট বন্ধ করে, এখান থেকে হয়তো কিছু দূরেই হবে, লাইট বন্ধ করে তাদেরকে পেটানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করেছিলেন যাতে সমস্ত অন্যায়গুলোকে, তার অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য শুধু পিটিয়েছেন তা নয়, লাইট বন্ধ করে পিটিয়েছেন। এবং কালকে আমরা দেখলাম তো কীভাবে মহিলাদেরও ছাড়া হয়নি, কিভাবে লাঠি ভাঙা হয়েছে, কিভাবে কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে কিছুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিবেন? এদের যদি একজনেরও কিছু হয়, একজনেও, শুধু আজকের মার খাওয়ার কথা বলছি না, কালকে রাত্রে মার খাওয়ার কথা বলছি না, একজনও যদি কোনো ভুল পদক্ষেপ জীবনে নিতে যায়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী হতে হবে এবং তার পুলিশকে দায়ী হতে হবে, এবং তার পুলিশরা যে ব্যবহার করছে তার জন্য কিন্তু পুলিশ মন্ত্রীকেও দায়ী হতে হবে। শুধুমাত্র তাই নয়, কালকের রাতের বেলা এখানে কিন্তু বেশ কিছু বাইক বাহিনীও ছিল এবং যারা মহিলা শিক্ষিকারা রয়েছিলেন তারা একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই করেই তো চলে, এই বাইক বাহিনীদের কাজে লাগিয়ে শুধু এই চাকরিহারা এই শিক্ষকদের নয়, আমি বলছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়